সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হলো প্রোনাউন। পার্ট অফ স্পিচের সবসময় দ্বিতীয় নম্বরে থাকে প্রোনাউন, সেটা হলো প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হলো সর্বনাম। নাউনের পরিবর্তে যা বসে তাকেই প্রোনাউন বলা হয়। তো নাউন অর্থ বিশেষ্য আর প্রোনাউন অর্থ সর্বনাম। তো আমরা এখন দেখব যে প্রোনাউন সাধারণত কত ধরনের হয়ে থাকে, কিছু উদাহরণও থাকবে। তো আমরা এখন স্ক্রিনে যেটা দেখতেছি সেটা হলো প্রোনাউন সাধারণত 9 প্রকার, উদাহরণ সহ দেখব। তো প্রথম আমরা দেখতেছি 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এখানে আসলে পার্সোনাল প্রোনাউনে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনই থাকে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। মানে পার্সোনাল প্রোনাউনে আসলে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্রাধান্য পায়। দ্বিতীয় নাম্বার দেব রিফ্লেক্সিভ প্রোনাউন। সেখানে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ এগুলো পাবে। সেলফ মানে নিজের, মানে তুমি নিজে, সে নিজেই, তিনি নিজেই, রিফ্লেক্সিভ। আচ্ছা, তৃতীয় হলো এমফ্যাথেটিক প্রোনাউন। সেটা হলো আই, মাই সেলফ, শো, হিম এগুলো পাবে। যেমন আইও আছে, মাই সেলফও আছে, মানে আমি নিজেই বোঝাচ্ছে। মানে ডাবল। তোমার ঠান্ডা লাগছে, স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, 4 নম্বর হচ্ছে রিসিপ্রোকেল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার, মানে একে অপরে, প্রত্যেকে, এগুলো বোঝাবে। 5 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাধারণত আমি দেখতেছি দিস, দ্যাট, দিস, দোস, এইগুলো, এইটা, এইগুলো, ওইগুলো, এগুলো। ঠিক আছে, 5 নম্বরটা শেষ আমাদের। 6 নম্বরটা দেখবো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন আসলে ডাব্লিউএইচ কোশ্চেন প্রাধান্য পাবে। হু, হুম, হুস, হুইচ, হোয়াট ডাব্লিউএইচ কোশ্চেন হিসেবে ধরা হয়। ইনফিনিটিভ প্রোনাউন সাম, মেনি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো প্রকাশ পাবে। কিছু, কেউ, মেনি, অনেক, এগুলো 7 নম্বর। 8 নম্বরটা আমরা দেখব ডিস্ট্রাকটিভ প্রোনাউন। ইচ, এদার, নেদার, তারপর অর এগুলো প্রকাশ পাবে। নর এগুলো আসবে। 9 নম্বর থাকবে রিলেটিভ প্রোনাউন। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি যে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন প্রায় সেম। হু, which, that, whom, whose এগুলো। তো যাই হোক, প্রোনাউন সাধারণত আসলে কি কঠিন কিছু না। আসলে নামের পরিবর্তে যেটাই বসে সেটাই প্রোনাউন। আর প্রোনাউন হলো আসলে হি, সি, কারণ প্রত্যেকবারে তার নাউন উচ্চারণ করা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকে আলোচনা। ধন্যবাদ।